প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব লজিক গেট। একটু লজিক গেট সম্পর্কে। লজিক গেট, আচ্ছা, লজিক গেটকে প্রাথমিকভাবে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেটকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা হচ্ছে বিশেষ গেট। এখন একটু গেটগুলো আমরা দেখতে চাই। মৌলিক গেটের ভিতরে কি কি গেট আছে? মৌলিক গেটের ভিতরে তিনটা গেট বিদ্যমান: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। সার্বজনীন গেটে দুইটা গেট বিদ্যমান: ন্যান্ড গেট এবং নর গেট। আর দুইটা বিশেষ গেট রয়েছে, দুইটা হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর গেট। এই হচ্ছে তিনটা, দুইটা পাঁচটা আর দুইটা সাতটা। এই হচ্ছে সাতটা গেট। আমরা সাতটা গেটের একটু চিত্র এবং ফাংশনটা দেখে নেব। আমরা সাতটা গেটের অ্যান্ড গেট, অ্যান্ড গেটটা হচ্ছে দেখতে ডি এর মতো, যার কমপক্ষে দুইটা ইনপুট এবং একটা আউটপুট। অর গেট, অর গেটটা পেছনটা একটু বাঁকানো থাকে এবং যার ইনপুট কমপক্ষে দুইটা এবং আউটপুট একটা। নট গেট দেখতে ঠিক ত্রিভুজের মতো, তবে মাথায় একটি শূন্য আছে, যার ইনপুট একটা এবং আউটপুট একটা। একমাত্র গেট যার ইনপুট একটা এবং আউটপুট একটা। ন্যান্ড গেট, ন্যান্ড গেট হচ্ছে নট অ্যান্ড গেট, এবং অ্যান্ড গেট এবং নট গেট এই দুটাকে সংযুক্ত হয়ে ন্যান্ড গেট তৈরি হয়। আমরা যদি মৌলিক গেটের মাধ্যমে এটাকে দেখতে চাই, তাহলে ঠিক একটা অ্যান্ড গেটের সাথে যদি আমি একটা নট গেট যুক্ত করে দেই, তাহলে সেটা হবে ন্যান্ড গেট। এটাকে যৌগিক গেট হিসেবে আমরা যেভাবে আঁকতে পারি, এটা হচ্ছে ন্যান্ড গেটের চিত্র। নর গেট, এটা হচ্ছে নট অর গেট, অর্থাৎ অর এবং নট গেট দুটা একত্রিত হয়ে নর গেট তৈরি হয়। একটা অর গেটের সামনে যদি আমি একটা নট গেট যুক্ত করে দেই, তাহলে এটা একটা নর গেট তৈরি হয়। এই নর গেটটা ঠিক দেখতে এরকম। এর ইনপুট কমপক্ষে দুইটা এবং আউটপুট একটা। এবারে বিশেষ গেটে আসি। একটা হচ্ছে এক্স অর গেট, যে গেটটা দেখতে অর গেটের মতোই, তবে এটার পিছনে একটা এক্সটেনশন বিদ্যমান, যেটাকে এক্স অর গেট বলা হয়ে থাকে। আর এক্স নর গেট, এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের সাথে একটি নট গেট যুক্ত হয়ে এক্স নর গেট তৈরি হয়। এবারে এর ইনপুট এবং আউটপুট সম্পর্কে একটু ধারণা নেই। আমার অ্যান্ড গেটের ইনপুট যদি এ এবং বি হয়, এটা যৌক্তিক গুণের কাজ করে। যৌক্তিক কেন করে সেটা আমি অন্য ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। যৌক্তিক গুণের কাজ করে। এটা ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে আউটপুট হবে এ বি। অর গেটের ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে এর আউটপুট হবে এ প্লাস বি, অর্থাৎ এটা যৌক্তিক যোগের কাজ করে। নট গেটের ইনপুট যদি আমার এ হয়, তাহলে আউটপুট হবে এ প্রাইম, অর্থাৎ ইনপুটে যা থাকবে আউটপুটে সেটা উল্টে যাবে। ন্যান্ড গেটে আমার ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে আউটপুট হবে এ বি প্রাইম, অর্থাৎ
আমার অ্যান্ড গেটে আউটপুট যে গুণের কাজ করছে এটা ঠিক উল্টে গিয়ে ন্যান্ড গেট তৈরি হয়। আর নর গেটের ক্ষেত্রে আমার ইনপুট যদি এ এবং বি হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি হোল প্রাইম। অর্থাৎ আমার অর গেটে যে যৌক্তিক যোগের কাজ করে সেটা ঠিক উল্টে গিয়ে নর গেট তৈরি হয়। এক্সঅর গেটের চিহ্ন হচ্ছে এ, আমার ইনপুট যদি এ এবং বি হয় তাহলে চিহ্ন হচ্ছে এ এক্সঅর বি। এক্সঅরের চিহ্নটা একটু ভালো করে খেয়াল করবে, এটা প্লাসের চারদিকে একটা রাউন্ড থাকে, হ্যাঁ, এ এক্সঅর বি। এবং এক্সঅরের ফাংশনটা কি হবে সেটা আমি অন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি। এক্স নর গেট, এটার ইনপুট যদি এ এবং বি হয় তাহলে এর আউটপুট হবে এ এক্সঅর বি এর হোল প্রাইম। এই হচ্ছে আমাদের গেটগুলোর চিত্র এবং তার ফাংশন।